আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো এখন বাড়িতে যাব ঈদ করতে বের হয়ে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি সকালবেলাই, একদম ভোরবেলাই যাচ্ছি কারণ ৭টার দিকে গাড়ি আসবে। সেই সকালে উঠছি, ওঠার পরে রেডি হয়ে নিছি। তো এখন আমরা বাসা থেকে বের হইলাম আর পৃথার বাবা বাসার তালা-টালা দিয়ে বের হচ্ছে আর গাড়িও আমাদের ছাইড়া দিল। আমাদের বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, ১ ঘন্টার রাস্তা মাত্র। কিশোরগঞ্জ থেকে বাজিতপুর যাব, তো ১ ঘন্টা সময়ই লাগে। এখন আমরা গাড়িতে উইঠা গেছি আর আমার ছেলে তো মহা খুশি, সে গাড়িতে সবসময়ই বসতে চায় আর গান বাজনা করতে পারে। আর ছোট ছেলেও অনেক খুশি, সে অবাক হয়ে দেখতাছে কোথায় যাইতেছে, কারণ তার এইরকম আইডিয়াই নেই যে সে গাড়িতে বইসা কি করবে। তো চারিদিকে রাস্তাগুলা একটু ভিডিও করে নিলাম, কারণ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। শ্বশুরবাড়ি যাচ্ছি, তো রোজার ঈদেও কিন্তু শেয়ার করছি অনেকগুলা ভিডিও, আর কুরবানির ঈদেও যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা গ্যাস নিব। গ্যাস নিতে আইসা তো বইসা রয়েছি, কারণ এত লম্বা লাইন, যা তারপরে গ্যাসটা নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো আমরা দেখতে দেখতে চলেই আসছি প্রায় বাজিতপুরের কাছাকাছি। আর এদিক দিয়ে আমার ছেলেও ঘুমাই গেছে গাড়ির মধ্যে বইসা। আর এই তো দেখেন, কুরবানির গরু উঠছে বাজিতপুর বাজারে। তো গরুর জন্য আবার একটু জ্যাম ছিল রাস্তায়। তো এখন আমরা বাড়ির রাস্তার দিকে, এই তো আমার শ্বশুর বাড়ি, পুকুর ঘাট সব দেখা যাচ্ছে। তো চলে আসলাম শ্বশুর বাড়ি, সেই কাঙ্ক্ষিত সময় ঈদ করার জন্য। যেহেতু ঈদ, ঈদের মধ্যেই কিন্তু সবাই আসে আর সবার সাথে দেখা হয়, এটার আনন্দ কিন্তু অন্যরকম। তো বাড়িঘরও একটু পরিষ্কার করতেছে, কারণ ঘাস টাস উঠা গেছে। আর এদিক দিয়ে এই তো আমি এখন ঘরে চলে যাব। আর দেখেন আমার ছেলে আইসাই সে কি করতেছে। আর এই হচ্ছে আমাদের কুরবানির গরু, একদমই পাগলা গরু, লাফালাফি করে। তো আমাদের দেখাইতে নিয়ে আসছে। আর গরু দেখা তো তোরাজ বাবু একদমই অবাক হয়ে গেছে, গরুটা ফালাফালি করতেছে। সে কিন্তু এমনিতে গরু দেখতে চায়, সে ভাবছে যে একটু ধরতে পারবে। আর এই তো গাছের কাঁঠাল, কতগুলা কাঁঠাল পায়রা রাখছে। আর কাঁঠালগুলো দেখা কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক বড় বড় কাঁঠাল। ও কাঁঠালগুলা কিন্তু আমার বড় চাচি শাশুড়ি মানে বড় মার হাতের, তো এর জন্য একটু ভিডিও করে রাখলাম। আর বোঝেনি তো, গ্রামের বাড়িতে আসলে কিন্তু খাবার দাবার সবই লাকড়ির চুলার রান্না, অন্যরকম রান্না। আর এগুলা রাকিবু রান্না করতেছে। তো এই রান্নার যে কি স্বাদ আর কি মজা, এটা কিন্তু বলার মতো না। আর এদিক দিয়ে ডাল হচ্ছে, অনেক কিছু রান্না করতেছে, ডাল, মাছ, এরপরে হচ্ছে মুরগি, তারপরে করলা ভাজি, কেসকি মাছ ভাজি, অনেক কিছু আমার শাশুড়ি মা দিচ্ছেন। তো রাকিবু রান্না বান্না করতেছে। তো বাড়িতে আসলে একটাই সুবিধা, কারণ আমাদের কোনো কিছুই করতে হয় না, রাকিব বুবুই সব কিছু করে নেয়। আর লাকড়ির চুলার রান্না খাইতে তো অসম্ভব মজার হয়। তো সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করে দিলাম, কারণ বাড়িতে আসছি, আপনাদের সাথে শেয়ার না করলে হয় আমি কিভাবে আছি, কি খাইতেছি আমরা সবই। আর এটা কিন্তু টাকি মাছ ভাজি করতেছে, এটা একদমই ভুনা ভুনা ভাজি হচ্ছে। সবার সাথে ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।